এইমাত্র পাওয়া পশ্চিমবঙ্গের আজকে সবচেয়ে বড় খবর। প্রথম সংবাদ শিরোনাম, 2024-এর ভোটের আগে বড় ঘোষণা মমতার, বিজেপি 50 আসন পাবে না। দ্বিতীয় খবর, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর টিকে থাকতে পারবে না, দাবি দিলীপ ঘোষের। এবং শেষ খবরটি হলো, দেশ জুড়ে জনপ্রিয়তা বাড়লেও কেন পশ্চিমবঙ্গে ধাক্কা খেলেন মমতা, চমকে দেবে সমীক্ষার ফল। এবার শুনুন বিস্তারিত খবর। 2026-এর ভোটের আগে বড় ঘোষণা মমতার, বিজেপি 50 ও পেরোবে না। 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি আসন সংখ্যা নিয়ে বড় ভবিষ্যবাণী করেছেন। তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস 219 এরও বেশি আসন পাবে। অন্যদিকে বিজেপি কোনোভাবে 50-এর বেশি আসন পাবে না। মুখ্যমন্ত্রী এমন আত্মবিশ্বাসী মন্তব্যের কারণ কি? এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। মমতার পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও একই দাবি করেন। তিনি বলেন, বিজেপি সম্ভবত 50ও ছুঁতে পারবে না। তিনি মনে করিয়ে দেন, 2021 সালে তৃণমূল 213টি আসন পেয়েছিল, যা পরবর্তীতে উপনির্বাচন ও দলবদলের কারণে 219-এ পৌঁছায়। এবার সেই সংখ্যাও ছাপিয়ে যাবে বলে তিনি দাবি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি তৃণমূল ছাড়েনি, ছাড়বেও না। মানুষের আশীর্বাদই তৃণমূলের তৈরি হয়েছে। তিনি আরো বলেন, যেহেতু তৃণমূল মানুষের উন্নয়নে কাজ করে, তাই আগামী নির্বাচনে আসন সংখ্যা বাড়বেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মমতার এই ঘোষণা কেবল আত্মবিশ্বাস নয়, বরং দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা আনার কৌশলও বটে। তৃণমূল নেতৃত্ব মনে করেছে, রাজ্যের প্রতিটি বাড়িতে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছেছে, যা তাদের ভোট ব্যাংকে আরো মজবুত করবে। বিশেষ করে মহিলা ও সংখ্যালঘু ভোট ব্যাংক তাদের প্রধান ভরসা। অন্যদিকে সাংগঠনিক দিক থেকে বিজেপি এখন তৃণমূলের তুলনায় বেশ দুর্বল। তবে বিরোধীদের একাংশ মনে করেছে, তৃণমূলের দীর্ঘ 15 বছর প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মোকাবিলা করতে হবে। যদিও বামফ্রন্টের মতো দীর্ঘ শাসন নয়, তবুও অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কিছুটা প্রভাব ফেলতে পারে। এই মন্তব্যের মাধ্যমে মমতা নির্বাচন কমিশনকেও বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশন আসে আর যায়, কিন্তু রাজ্য সরকার থেকে যার দায় জোরে কিছু হবে না। পর্যবেক্ষকদের মতে আসন বৃদ্ধির ঘোষণা করে তিনি প্রশাসনকেও বুঝিয়ে দিয়েছেন যে নির্বাচনের পর আরও শক্তিশালী হয়ে ফিরবেন তিনি। সব মিলিয়ে 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে মমতার এই মন্তব্য বিরোধীদের মনোবলে আঘাত হানার একটি কৌশল বলে মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর টিকবে না, দাবি দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও উত্তাল হলো বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য। সম্প্রতি তিনি দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী ও বিধায়ক জেলে রয়েছেন দুর্নীতির অভিযোগে। তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আর সরকার গঠন করতে পারবেন না। দিলীপ ঘোষের কথায় কে চোর কে সৎ তা এখনো বাংলার মানুষ হাড়ে হাড়ে বুঝে গিয়েছেন। মমতার দলের নেতাদের কারাগারে ভরে রেখেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। এরপরেও যদি কেউ ভাবে মমতা ফের সরকার গড়বেন, তবে সেটা অসম্ভব কল্পনা। দুর্নীতি ও জেল ইস্যুতে আক্রমণ। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও মন্ত্রী চিটফান্ড কেলেঙ্কারি, নিযোগ দুর্নীতি ও টেন্ডার কারচুপি মামলার অভিযুক্ত হয়ে জেলে রয়েছেন। দিলীপ ঘোষ সেই প্রসঙ্গ তুলে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, যে দলে প্রতিদিন দুর্নীতির নতুন অভিযোগে আসে, সেই দলকে মানুষ আর বিশ্বাস করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শেষ হয়ে এসেছে। বিজেপির কৌশল রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের এই বক্তব্যের মাধ্যমে বিজেপি 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অ্যান্টি করাপশন ইস্যুকে সামনে আনতে চাইছে। কেন্দ্রীয় সংস্থার তদন্তে গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের নাম বিজেপি লাগাতার প্রচারে ব্যবহার করেছে। দিলীপ ঘোষ বারবার বলেছেন, বাংলার মানুষ আর মমতা প্রতিশ্রুতিতে ভরসা রাখছেন না। তৃণমূল নেতারা নিজেরা সম্পদ বাড়িয়েছেন, সাধারণ মানুষ ভুগছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বক্তব্য। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে বিজেপি রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছে। তার মতে বিজেপি বুঝতে পারছেন না বাংলায় জনপ্রিয়তা কমেছে, তাই মিথ্যা মামলা ও গ্রেফতারের মাধ্যমে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা চলছে। মমতা বলেছেন, আমার দলের নেতাদের ভয় দেখিয়ে গ্রেফতার করে বাংলার মানুষকে আটকানো যাবে না। বাংলার মানুষ সব বুঝে গেছে। পশ্চিমবঙ্গে প্রতিদিন বাড়ছে রাজনৈতিক পাল্টাপাল্টি মন্তব্য। দিলীপ ঘোষের সাম্প্রতিক আক্রমণ রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে। বিশেষ করে শিক্ষক নিযোগ দুর্নীতি, বাংলা এবং চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে আদালতের নির্দেশের পর বিজেপি তৃণমূলকে আক্রমণ করার আরও সুযোগ পাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করেছে, এইসব ইস্যুই আগামী নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। দিলীপ ঘোষ দৃঢ়ভাবে বলেছেন, 2026-এ বাংলায় তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবেন না। দুর্নীতিগ্রস্ত দলকে মানুষ প্রত্যাখ্যান করবে। তার মধ্যে আগামী দিনে বিজেপি বাংলায় বিকল্প শক্তি হিসেবে উঠে আসবে। এই রাজনৈতিক আক্রমণ শুধু বিজেপি বনাম তৃণমূলের সংঘাতেই নতুন মাত্রা দিল না, বরং বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা তৈরি করল। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির অভিযোগের রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিল। দিলীপ ঘোষের মতো নেতারা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, বাংলার মানুষ এবার পরিবর্তন চাইছেন। আগামী বিধানসভা নির্বাচনে ঘিরে যে রাজনৈতিক লড়াই হবে তা এখনই স্পষ্ট। দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য সে লড়াইয়ের আগুনকে আরও উস্কে দিলে বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা।
দেশ জুড়ে জনপ্রিয়তা বাড়লেও কেন বাংলায় ধাক্কা খেলেন মমতা, চমকে দেবে সমীক্ষার ফল। দেশের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রীদের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে একটি সমীক্ষার দাবি করা হয়েছে নিজ রাজ্য পশ্চিমবঙ্গে তার জনপ্রিয়তা কমেছে। এই তথ্য সামনে আসার পর থেকে রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন সমীক্ষার ফল অনুযায়ী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 36% জনপ্রিয়তা নিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী। এরপরেই 12.5% গ্রহণযোগ্যতা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ফেব্রুয়ারিতে সমীক্ষার তার হার ছিল 10.6%, যা এবার বেড়েছে। জনপ্রিয়তার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু 7.7%। এরপর চতুর্থ থেকে দশম স্থানে রয়েছেন যথাক্রমে নীতিশ কুমার, স্ট্যালিন পিনারায় বিজয়ন, বেরম্ব রেড্ডি, মোহন যাদব, হিমন্ত বিশ্ব শর্মা এবং দেবেন্দ্র ফড়নবিস। তবে দেশ জুড়ে জনপ্রিয়তা বাড়লেও নিজের রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা কমেছে বলে দাবি করা হয়েছে এই সমীক্ষায়। গত ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে তার গ্রহণযোগ্যতা ছিল 46%, যা এবার নেমে এসেছে 30.1%। অন্যদিকে নিজ রাজ্য সবচেয়ে বেশি জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন অসমের হিমন্ত বিশ্ব শর্মা 44.6%। তালিকার দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ছত্তিশগড়ের বিষ্ণু দেও সাই ও হেমন্ত সোরেন।